এরপরে শয়তান মানুষকে কোন কৌশলে দেয়? বিদআত, এটা শয়তানি করাই। বিখ্যাত তাবেঈ বিদ্বান সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস, বিদআত ইবলিসের কাছে সবচেয়ে প্রিয় একটা জিনিস। ইবলিসের কাছে বিদআত সবচেয়ে প্রিয় জিনিস। মিনাল মাসিয়াহ, বিদআত বাতে পৃথিবীতে আর যত অপরাধ আছে, শিরক, কুফর, নেফাক, পরকিয়া, সুদ, ঘুষ, হারাম, জেনা, ব্যভিচার, হত্যা, বিড়ি, সিগারেট যত আছে সব কিছুর চেয়ে ইবলিসের কাছে সবচেয়ে প্রিয় হলো বিদআত। কারণ আল মাসিয়াতু ইউতাবু আলাইহি, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাপাতা, হিরোইন খেলে, পরকিয়া করলে, সুদ ঘুষ খেলে, জিনা ব্যভিচার করলে, হত্যা করলে, শিরিক করলে ওখান থেকে গুনাহ থেকে তওবা করার তার পথ পরিষ্কার আছে, খোলা আছে। কিন্তু ওয়াল বিদআতু লা ইউতাবু আলাইহি, কিন্তু বিদআত এমন একটা মিষ্টি ইবাদত, ওখান থেকে তওবা করার পথ বন্ধ হয়ে যায়। এই যে আমি তো ভালো কাজই করছি, মুনাজাত করা, ৫ ওয়াক্ত সালাতে পারে, মুনাজাত করা কি খারাপ কাজ? আর নবীর প্রতি দুরূদ পাঠ করা কি খারাপ কাজ? খারাপ কাজ নয়। আমি কবরের পাশে গিয়ে ৩ বার সূরা ইখলাস, ৩ বার সূরা ফালাক, ৩ বার সূরা নাস করতেছি, দোয়া করতেছি, এটা কি খারাপ কাজ? ভালো কাজ বলেই সে ওখান থেকে তওবা করার পথ তার জন্য কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। সুতরাং বিদআত করাটাও এটা শয়তানের কূটকৌশল। আল্লাহর আনুগত্য করতে বাধা দেয় শয়তান, এটা তার একটা কৌশল।